দেখবেন মা, কলিযুগের মানুষের কাছে, অধিকাংশ মানুষের কাছে হরিনামটা বড় তিতো। মানে হরিনাম সকলের কিন্তু কানে মিষ্টি লাগে না, ভালো লাগে না। কি লাগে? হরিনাম সকলের কানে ভালো লাগে? লাগে না। তা মায়েরা, মহাপ্রভু দেখবেন বাচ্চাদের যদি রোগ হয়, ছোট্ট ছেলে মেয়েদের, তারা কি সহজে ঔষধ খেতে চায় বাবা? মায়েরা ভালো জানে। কি গো, বাচ্চাদের রোগ হলে বাচ্চারা সহজে ঔষধ খাবে মা? তাহলে কি মা কি করবে? মা ঔষধ খাওয়াবে না? খাওয়াবে না। ছেলে তো খাবে না, কিন্তু মায়ের কর্তব্য কি? জোর করে খাওয়ানো। সে ছেলে কান্নাকাটি করুক, সে মুখ বাঁকিয়ে নিক, ফিরিয়ে নিক, যাই করুক, মা এমন কায়দা করে ঔষধটা খাইয়ে দেয়, মা জানে ঔষধটা যতক্ষণ না ওর পেটের মধ্যে যাবে ততক্ষণ ওর রোগ সারবে না, ততক্ষণ ওর রোগ সারবে না। তাহলে মায়ের দায়িত্ব ছেলেকে সুস্থ করে তোলা। মা আপ্রাণ চেষ্টা করবে কি করলে ছেলেকে সুস্থ করা যায়। তদনুরূপ আমাদের পরম পিতা গৌর সুন্দর, কলির জীব হরিনাম নেবে না, নিতে চাইবে না এরা। কারণ এদের কাছে বাজে কথা, বাজে চর্চা, পরচর্চা, পরনিন্দা এদের কানে যতটা মিষ্টি লাগে, হরিনাম তার অধিক তিতো লাগে। পাশের বাড়িতে ঝগড়া হলে কান পেতে শোনে, কিন্তু কারো পরচর্চা হলে, পাশের বাড়ির কোনো দিদির যদি চর্চা হয়, অমনি ডাকা লাগবে না, এমনি এসে বলবে কি হয়েছে গো, একটু বলো না গো, কানটা বাড়িয়ে দেয়। কিন্তু বলুন যে চলো একটু হরিনাম শুনতে যাই, বলে সময় নাই, অজুহাত, হরিনামের সময় নাই। কিন্তু আপনি পাশের বাড়ির দিদির কথা আলোচনা করুন, আপনার সামনে ঘন্টার পর ঘন্টা পরের চর্চা শুনবে, কিন্তু হরিনামের বেলায় অজুহাত দেখায়। হরি বল, হরি বল। তাহলে মা, আমাদের পরচর্চা মিষ্টি লাগে, কিন্তু হরিনাম তিতো লাগে। তাই আমাদেরকে, আমরা তো হরিনাম সহজে নেব না। তাই মহাপ্রভু জানে এই হরিনাম ঔষধ না দিলে এই ভবরোগ এদের দূরে যাবে না। এরা সারা জীবন সংসার করবে কিন্তু শান্তি পাবে না, যন্ত্রণায় ছটফট করবে। বিষ খেলে যেমন জ্বালা হয়, তেমনি অনেক সংসারী মানুষ আছে, দেখবেন সংসারে আছে কিন্তু জ্বলছে জ্বালায়, শান্তি পাচ্ছে না। মনে করছে কবে যে আমার ডাক আসবে, চলে যেতে পারলেই মঙ্গল। সংসার আর ভালো লাগে না। দুদিন আগে ভালো লেগেছিল, আর ভালো লাগে না, বিষময় হয়ে গেছে। কেন? বলে সেই সংসারই বিষময় হয়ে যায় যে সংসারে আমার গৌর হরির ঠাঁই নেই, যে সংসারে পরমপিতা গৌর হরির জায়গা নেই। আমরা অনেক দেবদেবীকে ঘরে সাজিয়ে রাখি, কিন্তু আমাদের আসল যিনি কলিযুগের ভগবান, আমরা তার প্রতিচ্ছবি বাড়িতে রাখি না মা। আমরা গৌর হরিকে চিনি না, মানি না, তাই তো আমাদের এত দুর্গতি। গৌর হরির ছবি কই? গৌর হরির প্রতিচ্ছবি কোথায়? চোখ মিললেই আপনি যেন গৌর হরিকে প্রথমে দর্শন করেন। যে সকালবেলায় উঠেই ভগবানকে দর্শন করে দিন শুরু করে, তার দিন তো আপনা আপনি ভালোই যাবে। নিতাই গৌর হরি 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 বল, হরি বল। তা মায়েরা, হরিনাম এদের কাছে তিতো। তাই মহাপ্রভু চিন্তা করলেন এদের রোগ সারাতে গেলে এদেরকে ঔষধ খাওয়াতে হবে। কি ঔষধ খাওয়ালেন তিনি? হরিনাম মহাঔষধি। পানে করিলে যাই ব্যাধি, হরিনাম মহাঔষধি। পান করিলে যাইবে রে। হরিনাম মহাঔষধি।
আমাদের গৌর হরি এসেছে গৌর ঘরে এসেছেন গো কত কৃপা করে কত দয়া করে কত করুণা করে আমাদের গৌর হরি এসেছেন গো কত দয়া করে কৃপা করে আমাদের গৌর হরি এসেছেন গো পাপি তাপি তরাবে বলে আমাদের গৌর হরি এসেছে গো পাপি তাপি উদ্ধার করবে বলে আমাদের গৌর হরি এসেছে গো এই কলিজীবকে করাবে বলে আমাদের গৌর হরি এসেছেন গো তোমরা ভজ ভজ গৌর ভজ তোমরা ভজ ভজ গৌর ভজ আমাদের আরবা জনম হয় কি না তোমরা ভজ ভজ গৌর ভজ আমাদের আরবা জনম হয় কি তোমরা ভজ ভজ গৌর ভজ আমাদের আরবা জনম হয় কি না ভজ ভজ গৌর ভজ আমাদের আরবা ভাগ্যে হয় কি না ভজ ভজ গৌর ভজ যার লাগি গোরায়ব তার যার লাগি নিতাই গৌর হরি না যার লাগি গৌরায় অবতার এমন দয়াল হয়নি মার হবারও নয় আপনি কাকে ভজবেন ঠিক করতে পারবেন না কে বলল কে বলে শিব ভগবান কে বলে কালী ভগবান কে বলে না বাবা লোকনাথ ভগবান ভগবানের তো ছড়াছড়ি কিন্তু মা আপনি কাকে ভজবেন আমাদের ধর্ম আমরা হিন্দু সনাতন ধর্মের মানুষ আর এই সনাতন ধর্মটাকে যিনি এগিয়ে নিয়ে গিয়েছিলেন তিনি হলেন আমাদের রাধাকৃষ্ণ মিলিত তনু শ্রী গৌরাঙ্গ শ্রী গৌরাঙ্গ তা আমরা সেই গৌরহরিকে ভুলে গেছি কিন্তু গৌরহরি পরম পিতা তিনি আমাদেরকে ভোলেননি মা তিনি আমাদের মতো পাপী তাপীকে উদ্ধার করবে বলে আমরা তো মহঘুমে ঘুমিয়ে আছি মা গৌরহরি বললেন হে জীব তোমরা আর মহঘুমে ঘুমিয়ে থেকো না গো এমন সাধের জনম যদি একবার চলে যায় আর শত চেষ্টা করলেও তোমরা ফিরে পাবে না দেখতে দেখতে কত বেলা তোমাদের গড়িয়ে গেল আর কতদিন মায়ার মোহে ঘুমিয়ে থাকবে তোমরা বেলা যে যায় এবার এসো একটু ভজন করো জীবনে তো সবকিছু ভোগ করলে এবার একটু গুরুচরণ আশ্রয় করে ভজন করো হ্যাঁ बोले हीरे मोती को शोभा नहीं हाथ है जो हाथ भगवान चरण पूजन नहीं करे अपनी हाथे যত অলংকার পরুন এই হাতের শোভা হলো হাতের অলংকার হলো একমাত্র গোবিন্দ চরণ ভজন করা যে হাত আমার গোবিন্দ সেবায় লাগে না গো যে হাত আমার গুরু গোবিন্দের সেবায় লাগে না সেই হাতে হীরের অলংকার পরে সোনার অলংকার পরে কি লাভ হবে এমন সুন্দর ভজন যোগ্য দেহ পেয়ে যে দেহ আমার গৌর হরির চরণে মাথা নত করে না এমন ভজন যোগ্য দেহ পেয়ে
যে দেহ আমার গুরু গোবিন্দের সেবায় লাগে না, এই দেহের মূল্য কি রইল গো? তোমরা যে এসেছো ভজন করবে বলে, যেদিন মাতৃ জঠরে ছিলে সেদিন ওই জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে ভগবানকে ডেকে বলেছিলে, প্রভু পার করে দাও, এই অন্ধকারের যন্ত্রণার সহ্য করতে পারছি না। সেদিন আমরা কথা দিয়ে এসেছিলাম, সেদিন আমরা কথা দিয়ে এসেছিলাম ভজবো বলে, কিন্তু মায়ায় পড়ে আমরা ভুলে গেছি আমাদের পরম পিতা গোবিন্দকে। বলে যে দেহ গুরু গোবিন্দর সেবায় লাগে না, সে দেহটাকে একটা শৃগাল পর্যন্ত ঘৃণা করে, কুকুর পর্যন্ত ভক্ষণ করতে ঘৃণা করে। তার প্রমাণ, ও মা, যখন কুরুক্ষেত্রের যুদ্ধের পরে আমার অর্জুন চিন্তা করেছিলেন অনেক তো পাপ করেছি, ও মা অনেক পাপ হয়ে গেছে, কত মানুষকে কুরুক্ষেত্রের যুদ্ধে হত্যা করেছি, তা শুনেছি গঙ্গায় স্নান করলে পাপ তাপ দূরে যায়, যাই কি না? গঙ্গায় স্নান করলে পাপ দূরে যায়। তাই সখা কৃষ্ণকে নিয়ে রথে চড়ে বলল, চলো বন্ধু আমরা যাই একটু গঙ্গায় স্নান করতে, গঙ্গায় স্নান করতে যাব চলো। দেখুন মায়েরা, এই ঘটনাটা বলছে এই কারণেই, যে দেহ সেবায় লাগে না তার দেহের কোনো মূল্য নেই। বলছে চলো স্নান করতে যাই। তো গঙ্গার স্নান করতে নিয়ে গেলেন আমার গোবিন্দ। তা যেই ঘাটে আমার অর্জুন নামবে স্নান করার জন্য, দেখতে পেলেন সেই ঘাটেই একটা মৃতদেহ মা পড়ে আছে, একটা মৃতদেহ পড়ে আছে সেই ঘাটে। আর মৃতদেহটা দেখে অর্জুনের বড্ড ঘেন্না হলো, এমন একটা জায়গায় এলাম এখানে একটা মৃতদেহ পড়ে আছে, না 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 এখানে স্নান করা যাবে না বলে যেই না অন্য ঘাটকে যাবে বলে পাটা বাড়িয়েছে, হঠাৎ দেখতে পেলেন একটা শৃগাল এলেন মা সেই মৃতদেহটাকে ভক্ষণ করার জন্য। শৃগাল এলেন, তো শৃগাল এসেছে, এসে কি করেছে, সর্বাঙ্গ ওই মৃতদেহটাকে ভক্ষণ করবে বলে কাছে গেলেন, কিন্তু ভক্ষণ করলেন না, ভক্ষণ করলেন না। তখন তার বাচ্চা ছেলে আরেকটা শৃগাল, মানে তার বাচ্চা, বড় শৃগালের বাচ্চা, সে বলে মা বড় খিদে পেয়েছে, তুমি খাবার পেয়েও খাচ্ছ না কেন, সামনে খাবার থাকতেও খাচ্ছ না কেন? তখন সেই বড় শৃগালটা বলছে, এই কোনোটাই, এত বড় দেহটা আমার সেবার যোগ্য নয়। কেন? বলে প্রথমে ভেবেছিলাম মাথাটা খাবো, ওই মৃতদেহের মাথাটা আমি খাবো, কিন্তু মাথা খেতে গিয়ে দেখতে পেলাম ওই মাথাটা এমন কোনো পুণ্য করেনি যেটা আমার সেবায় লাগবে। ওই মাথাটাও পেয়েছে কিন্তু কোনোদিন গোবিন্দ চরণে মাথাটাও নত করেনি। নিতাই গৌর হরি হরি বল। তাই ভেবে দেখলাম ওটা আমার খাবার যোগ্য নয়। তারপর ভাবলাম যাক মাথাটা সেবায় লাগেনি, মুখটা তো লেগেছে, ভাবলাম মুখের কাছ থেকে খাওয়া শুরু করব। কিন্তু মুখে খেতে গিয়ে দেখতে পেলাম ওই মুখে কোনোদিন হরিনাম করেনি। আমি শৃগাল, আমি পশুজনিতে জন্মগ্রহণ করেছি, কিন্তু ও তো পশু নয়, ও তো মানুষ, কিন্তু মানুষ হয়েও ওই মুখ দিয়ে কখনো ভালো কথাও বলেনি, তাই ওটা আমার খাওয়ার যোগ্য নয়। তারপর ভাবলাম আচ্ছা মুখটা না হয়ে লাগলোই না সেবায়, তা হাতটা দিয়ে শুরু করি। কিন্তু হাতটা খেতে গিয়ে দেখলাম না 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 না, ওই হাতেও মদের গ্লাস ধরেছে, ওই হাত দিয়ে পরের ক্ষতি করেছে, ওই হাত দিয়ে কত অনাচার অত্যাচার করেছে। যে হাতে ওর গোবিন্দ সেবা করার কথা, যে হাত দিয়ে ভগবত সেবা করার কথা, সেই হাতটা কোনোদিনও ভগবত সেবায় লাগেনি, তাই ওই হাতটা আমার খাওয়ার যোগ্য নয়। তারপর ভাবলাম চরণ থেকে খাওয়া শুরু করব, চরণ থেকে খাবো। কিন্তু খেতে গিয়ে দেখলাম ওই চরণ পেয়ে অসৎ সঙ্গে গিয়েছে, কিন্তু ওই চরণটা নিয়ে কোনোদিন সৎ সঙ্গে যায়নি, কোনোদিন সৎসঙ্গে যায়নি।
তাই ওটাও আমার খাওয়ার যোগ্য নয়। যখন আমি ফিরে চলে আসছিলাম তারপর ভাবলাম না না না, এখনো তো একটা জায়গা বাকি আছে, ওইটা যদি গোবিন্দ সেবায় লাগে। আমি ভাবলাম ওই বক্ষটা সেবা করব, বুকটা। কিন্তু বক্ষ সেবা করতে গিয়ে দেখলাম না 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 না, ওই বুকটা দিয়ে কোনোদিন সাধুগুরু বৈষ্ণবকে আলিঙ্গন করেনি, কোন সাধুগুরু বৈষ্ণবকে আলিঙ্গন করেনি। ওর সর্বদেহটাই আমার সেবার অযোগ্য। এতক্ষণ শুনছে অর্জুন ভাবছে সামান্য শৃগাল হয়ে এত বিচার, হ্যাঁ পশু তো, সামান্য শৃগাল হয়ে এত বিচার। ওই শৃগালের মতো মূর্খ আর কে আছে? হ্যাঁ, পশু হয়ে এত বিচার করছে। ওমা, যারা শৃগাল রূপে আজকে এসেছে তারা শৃগাল নয় তো। হ্যাঁ, ভগবান লীলা করার জন্য তিনি সৃষ্টি করেছেন অর্জুনকে শিক্ষা দেবার জন্য। যার কাছে স্বয়ং গোবিন্দ আছে তার গঙ্গার স্নানের কি কোনো প্রয়োজন আছে? নিতাই গৌর হরি হরি বল। হ্যাঁ, যার কাছে স্বয়ং ভগবান, যে ভগবানের চরণ থেকে, চোখের জল থেকে, চরণ থেকে যার সৃষ্টি গঙ্গার, হ্যাঁ, সেই ভগবানের কি কোনো, সেই অর্জুনের কি কোনো প্রয়োজন ছিল মা? ভগবান সঙ্গে থাকা সত্ত্বেও ওই গঙ্গায় স্নান করতে যাওয়া? হ্যাঁ, ও মা, অর্জুনকে বলছে, ওই শৃগালটা শিক্ষা দিচ্ছে যে শোনো, তুমি একটা মূর্খ, তুমি মূর্খ। অর্জুন বলে তোমার এত বড় স্পর্ধা, আমাকে মূর্খ বললে? বলে হ্যাঁ মূর্খ বললাম। কেন জানো? আরে বাবা, তোমার যদি এতই পাপ পুণ্যের ভয় তাহলে চরণটা জড়িয়ে ধরছো না কেন? যার চরণ জড়িয়ে ধরলে গঙ্গায় স্নান করা তোমার প্রয়োজন হবে না। নিতাই গৌর হরি হরি বল। ও গো দয়াময়, ও গো কৃপা ও হে দয়াময়, দয়াময়, ও গো কৃপাময়, আমায় করুণা করো, আমায় কৃপা করো, ও গো দয়াময়। সখা, আমায় তুমি ক্ষমা করে দাও, আমি তোমায় চিনতে পারিনি। একটা শৃগাল এসে আমায় শিক্ষা দিয়ে গেল, তুমি আমায় ক্ষমা করো। তাই ভক্তমণ্ডলী, যে দেহ গোবিন্দ সেবায় লাগে না, যে দেহ গুরু গোবিন্দ সেবায় লাগে না, তার যে বাজার থেকে মরাই ভালো। আমি করতাম যদি সাধু সঙ্গ, হরি রাখতো আমায় ভালো। আমি করতাম যদি সতের সঙ্গ, হরি রাখতো আমায় ভালো।
সাধু সঙ্গ হরি রাখতো আমায় ভালো আমি করতাম যদি সাধু সঙ্গ হরি রাখতো আমায় ভালো ওই অসতেরি সঙ্গ করে আমার বৃথায় জন্মে গেল আমি আশা আমি অসতেরি সঙ্গ করে আমার বৃথায় জন্ম গেল আমি আশা আমার বৃথা জন্ম গেল আমি করতাম যদি সাধু সঙ্গ হরি রাখতো আমায় ভালো আমি করতাম যদি সাধু সঙ্গ হরি রাখতো আমার ভালো আমার হেলায় জন জনম বয়ে গেল ও আমার হেলায় জানা নিতাই গৌর হরি জনম বয়ে গেল আমার হেলায় জনম জনম বয়ে বয়ে গেল আমার হেলাই জানা হেলাই
আমি সঙ্গ দোষে সব হারাইলাম আমাদের এই হেলা জানা জনম বয়ে বয়ে গেল আমি সঙ্গ দোষে সঙ্গ দোষে জনম ভক্তমণ্ডলী গৌর হরি বললেন, হে জীব, তোমরা অসৎসঙ্গ করে সময় নষ্ট করে দিও না গো। এমন জনম তোমরা আর পাবে না। ৮০ লক্ষ জনে ভ্রমণ করে এমন দুর্লভ সাধের জনম পেয়েছ। বিচার বিবেচনা করার মতো সময় তোমাদের নেই। বিচার বিবেচনা করতে গেলে তোমরা সময় নষ্ট হবে, কিন্তু কাজের কাজ কিছু হবে না। তাই তোমাদেরকে আমি শিক্ষা দিতে এলাম, তোমরা আর মহঘুমে ঘুমিও না। এসো সবাই মিলে একবার হরিনাম করো, সবাই মিলে বদন ভরে একবার বলো, নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। কি গো মায়েরা, আজকে একবার সেই মহা ঔষধি পান করবেন, ঔষধ পান করবেন। বাবা চলুন সবাই মিলে আমরা একবার মহাপ্রভুর দেওয়া নাম একসঙ্গে সবাই মিলে উচ্চারণ করি। আমরা আমাদের এই জায়গাটাকে নব বৃন্দাবন তৈরি করি। আমার কমিটির ভাইরা যারা এত কষ্ট করে সবাইকে একত্রিত করেছেন, সকলের সহযোগিতায় আমাদের মতো কীর্তনিয়াকে এনেছে না। বিশেষ করে আমি একজন অধম কীর্তনিয়া, কীর্তনিয়া হওয়ার কোনো যোগ্যই আমার নেই, কিন্তু তবু আমার ভাইরা যে বাবা আমাকে দান করেছেন, আপনাদের এখানে বাবা গিয়েছিলেন বাসায় দেখা করতে, তো আমার মতো অধম কীর্তনিয়াকে উনি জায়গা দিয়েছেন। ওনার চরণে আমার প্রণাম। আর যে সকল আমার ভাইয়েরা দাদারা এই নববৃন্দাবন তৈরি করেছেন অক্লান্ত পরিশ্রমে, ভগবানের কাছে প্রার্থনা করি ওরা যেন সারা জীবন এই নববৃন্দাবন গড়তে পারে। সঙ্গে একমাত্র যাবে মা আপনার কর্ম। খালি হাতে এসেছেন, খালি হাতে যাবেন, কিন্তু কর্মফল যাবে সঙ্গে। কর্ম ভালো করলে এই জন্মে যেমন তোমাদের 24 পরগনায় জায়গা হয়েছে, জন্ম হয়েছে, এখানে জন্মগ্রহণ করে যদি ভালো কর্ম করতে পারো তাহলে দেখতে পাওয়া যাবে বৃন্দাবন ধামে, নবদ্বীপ ধামে, পুরী ধামে জন্ম হয়েছে। এমন জায়গায় জন্ম দেবে যেখানে ভজন করতে তোমাদের আর দেরি না হয়। ওই যে একটা বাচ্চা ছেলের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, ওইটুকু বাচ্চা ছেলে সে সারা জগৎকে শিক্ষা দিয়ে দিলেন। বললেন কি, হাই হ্যালো ছোড়ো, হরে কৃষ্ণ বলো, নাকি? আপনারা টিভিতে অনেকে দেখেছেন। বাচ্চা ছেলে সে এই বয়সে যা করছে, আর আমরা কি করলাম? অনুভব করতে হয় এগুলো। একটা বাচ্চা ছেলে সে সারা জগৎকে শিক্ষা দিয়ে দিল এইটুকু বয়সে, 8 বছর বয়সে। সবার মাঝখানে গিয়ে বললেন হাই হ্যালো ছোড়ো, হরে কৃষ্ণ বলো। হ্যাঁ, তাই করছে, সেটাই চলছে। তাই মা চলো আমরা সবাই মিলে হাই হ্যালো ছেড়ে দিয়ে একটু হরিনাম করি। কি গো, করবে তো সবাই? চলো একসঙ্গে সবাই মিলে বলি, হরি হরয়ে নম কৃষ্ণ
যাদবাই নমো হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম যাদবাই মাধবাই কেশবাই নমো যাদবায় মাধবায় কেশবায় নমঃ গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন গিরিধারী গোপীনাথ মদন মোহন গিরিধারী গোপীনাথ মদন মোহন গিরিধারী গোপীনাথ মদন মোহন। যারা হাতে তালি দিচ্ছেন না, এখনো তালি দেবেন না, এখনো চুপচাপ বসে থাকবেন? আসুন না সবাই একসঙ্গে জনম সার্থক করি, হাতটাকে একটু গোবিন্দ সেবায় লাগাই, তালি দিই সবাই মিলে। এই হাতে তো সারাদিনে কত কর্ম করেছি, সেই কর্মটা আমাদের বৃথা, সংসারের জন্য করেছি। এবার নিজের জন্য কিছু করতে গেলে দেহটাকে সেবায় লাগাও। চলো সবাই মিলে এক মনে, মনের আনন্দে হাতে তালি দেবেন। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম যাদবাই মাধবাই কেশবাই নম হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নমঃ যাদবায় মাধবায় কেশবায় নমঃ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বলুন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম রাম। আচ্ছা এবার একটু হাতগুলো তোলা যাবে কি না? যদি ব্যথা থাকে তুলতে হবে না। হাত যদি ব্যথা থাকে, অসুস্থ থাকলে তোলার দরকার নেই। যাদের যাদের হাত সুস্থ আছে একটু হাতগুলো তুলুন। কিসের লজ্জা? লজ্জা করে কি হবে মা? সব ফেলে রেখে চলে যেতে হবে কামনা বাসনা। তাই চলো আজকে একটু সবাই মিলে একসঙ্গে একবারে অ্যান্টোনাগুলো সোজা করুন সবাই। বাহ, হ্যাঁ এবার হাতে তালি দেবেন আর বলবেন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বলুন হরে কৃষ্ণ হরে 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 রাম বাহ, রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বলুন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে।
Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Nidai Gaur Hare Hare Hare, Hare Rama, Rama Hare Hare. Hare Krishna, Krishna Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি। মহাপ্রভু জয়ধ্বনি কিরকম হওয়া উচিত, একটু হালকা হয়ে গেল না? প্রস্তুতি নিয়ে বলুন, চিৎকার করে বলুন, বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি। একটু বাড়লো নাকি? ভক্ত বেড়ে গেছে না ভোল্টেজ বেড়েছে? ভোল্টেজ না, ভক্ত ভোল্টেজ দুটোই বেড়েছে, ভোল্টেজ বেড়েছে। আচ্ছা, নিতাই গৌর হরি বল। বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি, দয়াল নিতাই চাঁদ কি, জয় জয় ভক্তবৃন্দ কি, আজকের হরিনাম কমিটি কি, যারা যারা ঘুমাচ্ছে কি। নিতাই গৌর হরি বল। তো ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকে লীলার নাম কি বলেছিলাম মনে আছে কি? যা, অদ্বৈত প্রভুর পুনর্জন্ম লীলা। ও মা, অদ্বৈত প্রভু যিনি হলেন গৌরানা ঠাকুর, যিনি গৌর হরিকে ডেকে সেধে এনেছিলেন ধরাধামে, সেই অদ্বৈত প্রভু পুনরায় জন্মগ্রহণ করলেন। কোথায়? পশ্চিম মেদিনীপুর খড়গপুরে ধারেন্দা বলে গ্রাম রয়েছে। সেই ধারেন্দা গ্রামে মাতা দুরিকা দেবীর গর্ভে কৃষ্ণমণ্ডলের গৃহে জন্মগ্রহণ করছেন অদ্বৈত প্রভুর পুনর্জন্ম হচ্ছে। একটু উলুধ্বনি করুন সবাই মিলে। আজ ধারেন্দাতে জন্ম নিল দুঃখী মন ধারেন্দাতে জন্ম নিল দুঃখী মন্ডা আজ ধারেন্দাতে জন্ম নিল দুঃখী মন্ডা ওরে ধারেন্দাতে জন্ম নিল দুঃখী মন্দা মা
মাতার নাম দুর্গা পিতা কৃষ্ণ মণ্ডল ও তার মাতার নাম দুর্গা পিতা কৃষ্ণ মণ্ডল মাতার নাম দুর্গা পিতা কৃষ্ণ মণ্ডল ও তার মাতার নাম দুর্গা পিতা কৃষ্ণ মণ্ডল তাদের আনন্দ আর ধরে না গো তাদের আনন্দ ধরে না গো তাদের আনন্দ আর ধরে না তাদের আনন্দ আর ধরে না গো আজ পুত্রের বদন দর্শন করে তাদের আনন্দ আর ধরে না গো ওই পুত্র বদ দর্শন করে তাদের আনন্দ ধরে না গো মাতার নাম দুর্গা পিতা কৃষ্ণ মণ্ডল তার মাতার নাম দুর্গা পিতা কৃষ্ণ মণ্ডল